নমস্কার বন্ধুরা, স্বপ্নভিলা চ্যানেলের ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত। আর শীতের সকালে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে বড়ি তৈরি করব, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। বড়িতে কি দিলে বড়ি এত টেস্টি হয় সেটা আমার সঙ্গে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে 6 কিলো কলার ডাল নিয়েছি। কলাইয়ের ডালগুলো সব খোসা ওঠানো। এবার জল দিয়ে আমি ডালগুলো ভিজিয়ে দেব। ডালগুলো হাত দিয়ে জলের সঙ্গে ভালো করে ভিজিয়ে আমি 7 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। ডালগুলো এই ভেজানোর জন্য ডালগুলো সব ফুলে ফুলে ট্যাপা ট্যাপা হয়ে যাবে। ডালগুলো ভেজানো হয়ে গেছে। এবার একটা কুমড়ো নিয়েছি। দেখুন 6 কিলো ডালের জন্য আমি কত বড় কুমড়ো নিয়েছি। কুমড়োটা এবার কেটে আমি কুমড়োটা একটা মিক্সিতে পেস্ট করে নেব। যে প্রথমে কুমড়োর ছালগুলো ফেলে দেব, তারপরে কুমড়োর এই যে মধ্যের দাঁড়টা আছে না, বীজগুলো, এগুলো সব ফেলে দেবো, না হলে কুমড়োর ওগুলো থাকলে টক লাগবে। এবার কুমড়োগুলো সব এরকম কুচি 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 করে কেটে নেব। দেখুন আমি কিভাবে কাটছি। বড়ি কিন্তু সাধারণত শীতকালেই দিতে হয়, গরমকালে দিলে কিন্তু বড়ি একদমই টেস্ট হয় না। কুমড়োগুলো প্রায় সব আমার কাটা হয়ে এসেছে, আর একটা বাকি আছে। এইভাবে কুমড়োগুলো কাটলে একটু পেস্ট করতে বেশি সুবিধা হয়। আগেকার দিনে তো কুমড়োগুলো কুড়াতে হতো, কিন্তু এখন আর আমরাও কুমড়োগুলো কুড়াই না। আমরা আগেও কুড়িয়েছি। দেখুন কুমড়োগুলো এই যে সব আমার কাটা হয়ে গেছে। এবার কুমড়োগুলো একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কুমড়োগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। কুমড়ো দিয়েই বড়ি তৈরি করলে কিন্তু সবথেকে বেশি টেস্টি হয়। দেখুন একদম এর মধ্যে কিন্তু কোনো দানা ভাব নেই। ডালগুলো 7 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমরা এই যে বিকেলবেলা চলে এসেছি ডালগুলো ধোয়ার জন্য, আমি আর আমার শাশুড়ি মা। আমাদের বাড়ির পাশে একটা বাঙর আছে, বাঙরে ধোয়ার জন্য। দেখুন ডালগুলো কিন্তু সব ফুলে একদম মোটা ট্যাপা ট্যাপা হয়ে গেছে। এবার এই বাঙরের জলে আমরা ডালগুলো ধুয়ে নেব। যে ডালগুলো সব আমাদের ধোয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন কুমড়োটাই নেটে করেও ভালো করে বাঙরের মধ্যে লেবে আমরা ধুয়ে নেব। কুমড়োটা যত ভালো করে ধোয়া হবে ততই বড়িটা সুন্দর হবে। আর কুমড়োর মধ্যে কোনো টক ভাব থাকলে বড়িটা কিন্তু খেতে ভালো লাগবে না। ডালগুলো একটা দোকান থেকে আমরা পেস্ট করে নিয়ে এসেছি। আর কুমড়োগুলো দিয়ে দেখুন সকালবেলা চলে এসেছি তারপরের দিন বড়িগুলো দেওয়ার জন্য আমাদের ছাদের চারপাশটা দেখুন কত সুন্দর। এই যে বড়ি আমরা দেয়া শুরু করে দিয়েছি। এপাশে আমার শাশুড়ি মা ফেনিয়ে দিচ্ছে। আমার শাশুড়ি মা ডালগুলো ফাটাচ্ছে। ফাটানো যত ভালো হবে বড়িটা তত সুন্দর হবে। দেখুন আমরা কত লোক মিলে বড়িগুলো দিচ্ছি। এক একজনের বড়ি এক এক রকম, দেখতেও খুব ভালো লাগছে। এত বড়ি কখনোই একার দ্বারা দেওয়া সম্ভব হতো না। আমাদের বাড়ির আশেপাশে সবাই এসেছে বড়িগুলো দেওয়ার জন্য। খুবই হাসি মজার মাধ্যমে আমরা বড়িগুলো দিলাম। এই যে আমার বুড়ো একটু ফেনাতে বসে গিয়েছে। দেখুন এই যে বড়িগুলো কিন্তু এবার সব আমাদের দেয়া হয়ে গেছে। আমরা নেটেই বড়িগুলো দিয়েছি, নেটেই ভালো শুকাতে ভালো হয়। আবার একটু বেশি ছিল সেগুলো টিনে দিয়ে দিয়েছি। কাদের কাদের বাড়ি এমনভাবে বড়ি দেওয়া হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এরকমভাবে 2 দিন রোদে শুকাবো বড়িগুলো, তারপর নেট এবং টিনের থেকে বড়িগুলো এমনিই উঠে যাবে। 2 দিন পরে বড়িগুলো এই যে সব শুকিয়ে গেছে। কত সুন্দর সাদা ধপধপে হয়েছে বড়িগুলো। শুকানোর পরে আমি রান্না করেছিলাম। বড়িগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। টাটা, বাই বাই।